আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারাকাতু। সম্মানিত ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আজকে ব্যাখ্যা প্রদান করব স্বপ্নে পিপাসিত দেখলে, তৃষ্ণার্ত দেখলে এবং ক্ষুধার্ত দেখলে তার কি ব্যাখ্যা হবে। এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত বহন করে, না ভালো কিছু আসতে চলেছে তার ইঙ্গিত বহন করে? আসুন আমরা জেনে নেই প্রখ্যাত স্বপ্নের ব্যাখ্যার ইমাম আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কিতাব থেকে। তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি ইসলাম প্রচারের জন্য সকলেই সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। স্বপ্নে তৃষ্ণার্ত দেখলে বা ক্ষুধার্ত দেখলে, তৃষ্ণার্ত হওয়া দিনের দুর্বলতার লক্ষণ। কেউ যদি স্বপ্নে পিপাসিত হয়, সেটা তার ইসলাম ইমানের মধ্যে দুর্বলতা আছে তার ইঙ্গিত বহন করে। যদি কেউ স্বপ্নে দেখে সে তৃষ্ণার্ত, তাই নদী থেকে পানি পান করার ইচ্ছা করলো কিন্তু সে পান করলো না, তাহলে বুঝতে হবে সে দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে। সে তার দুশ্চিন্তা ঝামেলা থেকে, সকল প্রকার ঝামেলা থেকে সে মুক্তি পাবে। যেমন পবিত্র কোরআন শরীফে সূরাতুল বাকারার 249 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তালুতের ঘটনায় আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহরিন ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি ওয়ামাল্লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি। নিশ্চয় আল্লাহ একটি নদীর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করবেন, সুতরাং যে সেই নদীর পানি পান করবে সে আমার দলভুক্ত নয়, যে তার স্বাদ গ্রহণ করলো না নিশ্চয়ই সে আমার লোক। অতএব নদীর পানি পান করলো না, এটা অত্যন্ত শুভ এবং ঝামেলা সকল প্রকার বাধা বিপত্তি থেকে উত্তীর্ণ হওয়ার আলামত পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, কারো কারো মতে যে ব্যক্তি স্বপ্নে ঠান্ডা পানি পান করবে সে হালাল সম্পদ পাবে। সুবহানাল্লাহ। স্বপ্নে পানি পান করে পরিতৃপ্ত হতে দেখা স্বপ্নদ্রষ্টার দ্বীনের সঠিকতার, ইসলাম এবং ঈমানের সঠিকতার আলামত এবং তার উপর অবিচল থাকার লক্ষণ। স্বপ্নে যদি কেউ পানি পান করে সেটা আবার পরিতৃপ্ত হয়ে যায়, তাহলে এটা অত্যন্ত ভালো লক্ষণ, সে ইসলাম এবং ঈমানের উপরে অবিচল থাকবে। স্বপ্নে ক্ষুধার্ত দেখা সম্পদ চলে যাওয়ার আলামত, জীবিকা উপার্জনে লোভী হওয়ার ইঙ্গিত। এবং স্বপ্নে ক্ষুধা দেখা, পেটে ক্ষুধা লেগেছে অনেক, খাবারের চাহিদা অনেক, এরকম দেখতে পাওয়া সম্পদ চলে যাবে তার ইঙ্গিত। এবং উপার্জনের ক্ষেত্রে সে অত্যন্ত লোভী হয়ে যাবে। তৃপ্ত হওয়া, সম্পদ ফিরে আসা এবং জীবিকার নতুন নতুন জীবিকার ইঙ্গিত বহন করে। সুবহানাল্লাহ। স্বপ্নে খেতে দেখা বা খাওয়া বিভিন্ন অবস্থার অর্থ বহন করে। কারো কারো মতে ক্ষুধার্ত হওয়া পরিতৃপ্ত হওয়ার থেকে উত্তম। স্বপ্নে পিপাসা নিবারণ হওয়া ব্যাখ্যা পিপাসিত হওয়া থেকে শুভ। কারো কারো মতে স্বপ্নে ক্ষুধার্ত হতে দেখলে স্বপ্নদ্রষ্টা সম্পদ পাবে এবং লোভী হবে। স্বপ্নে ক্ষুধার্ত হতে দেখলে, এই ব্যাখ্যাটা সকলেই একমত, স্বপ্নে ক্ষুধার্ত হতে দেখলে সে সম্পদ পাবে এবং জীবিকাও পাবে, কিন্তু সে লোভী হবে। এই ব্যাপারে সকল স্বপ্নের ব্যাখ্যাকারকগণ একমত। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সহি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে চিন্তামুক্ত হওয়ার তৌফিক দান করুক। আমিন।